আপনার যখনই টাকার খুব প্রয়োজন হবে তখন আল্লাহর এই নামটি 11 বার পাঠ করুন। ইনশাআল্লাহ গায়েব থেকে টাকার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজেই আপনাকে টাকার ব্যবস্থা করে দিবেন। আপনার যখন দ্রুত খুব টাকার প্রয়োজন হবে তখন শুধু অজু করে আল্লাহর এই নামটি মাত্র 11 বার বিশ্বাসের সাথে পড়ুন। এরপরে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার কাছে এমন গায়েবী উৎস থেকে টাকার ব্যবস্থা করে দিবেন যা আপনি কল্পনা করতেও পারবেন না, এবং আপনি ভাবতেও পারবেন না যে কিভাবে কোথা থেকে এত টাকা আপনার কাছে আসলো। আল্লাহর সেই নামটি কখন এবং ঠিক কোন নিয়মে পড়তে হবে তা আপনারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি এক মুহূর্তের জন্য টানবেন না, কারণ ভিডিওর মাঝখানে আমি এমন একটি সময়ের কথা বলবো যখন দোয়া করলে তা কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, আমরা যখন বিপদে পড়ি তখন মানুষের দ্বারে দ্বারে ঘুরি, কিন্তু আমরা ভুলে যাই যে দুনিয়ার সমস্ত ধন ভাণ্ডারের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতেই। পবিত্র কোরআনে সূরা আত-তালাকের ৩ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতেও পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন তবে তিনি আপনার জন্য এমন রাস্তা খুলে দিবেন যা আপনার চিন্তার বাইরে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিক ও যথাযথভাবে ভরসা করো তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিবেন যেমনটি তিনি পাখিদের দিয়ে থাকেন, যারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। এখন চলুন আমরা জানি আল্লাহর সেই নামটি কি এবং দ্রুত টাকার প্রয়োজন হলে কিভাবে তা পড়তে হবে। আল্লাহর সেই মহিমান্বিত নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, যার অর্থ হে মহান রিজিকদাতা। এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হলো শেষ রাত বা তাহাজ্জুদের সময়, তবে সম্ভব না হলে এশার নামাজের পর নিরিবিলি বসে এটি করতে পারেন। প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম বা ছোট কোনো দুরুদ শরীফ পড়ে নিন। এরপর অত্যন্ত ভক্তি ও একাগ্রতার সাথে আল্লাহর এই নামটি মাত্র 11 বার পাঠ করুন। পাঠ শেষ করে আবারও 3 বার দুরুদ শরীফ পড়ুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম একটি গোপন সময়ের কথা। এটি আপনার আমল কবুল হওয়ার আসল রহস্য। অনেকে প্রশ্ন করেন, ভাই অনেক দোয়া করি কিন্তু ফল পাই না কেন? এর উত্তর হলো আল্লাহর উপর ইয়াকিন ও পূর্ণ বিশ্বাস। আপনি যখন দোয়া করবেন তখন মনে মনে এই বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে অবশ্যই দিবেন। যদি মনে সামান্য সন্দেহ থাকে যে হবে কি হবে না, তবে সেই দোয়া কবুল হতে বিলম্ব হয়। আর সেই বিশেষ সময়টি হচ্ছে সেজদা অবস্থায় দোয়া করুন, কারণ সেজদার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। তাই সেজদায় বেশি বেশি দোয়া করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অভাবমুক্ত এবং সচ্ছল জীবন দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এর মাধ্যমে কোনো বিপদগ্রস্ত মানুষ সাহায্যের পথ খুঁজে পাবে, তবে একটি লাইক দিন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে হয়তো কারো অভাব দূর হয়ে যাবে। আর এমনই শক্তিশালী ও জীবন ঘনিষ্ঠ ইসলামিক আমল নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।